দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। তাহলে ভারত আর আমেরিকার যদি বন্ধু হয়, ভারত এবং বাংলাদেশে যদি বন্ধু হয়ে যায় আমেরিকা, তাহলে আমেরিকাই যে ভারতকে ভাঙতে চাচ্ছে এটার সাথে আমি একমত না। হতে পারে আমেরিকা ভাঙতে চায়, কিন্তু এর সাথে আরো কেউ জড়িত আছে। বরং আমি দেখতেছি যে আগামীতে পাকিস্তান ভেঙে যাচ্ছে, ভারতকে আপাতত ভাঙার বিষয়টা, তবে ষড়যন্ত্র চলমান থাকবে। কেন থাকবে? কারণ যুদ্ধবাজেরা তো যুদ্ধ চায়। যুদ্ধবাজেরা যদি যুদ্ধ না পায় তাদের তো ভালো লাগবে না। কারণ যারা সন্ত্রাসী তারা যেমন সবসময় ঝগড়া বিবাদ থাকুক এটা চায়, মন্ডলেরা চায় কাজে ঝগড়া থাকুক, থানা চায় কাজে ঝগড়া থাকুক, এলাকায় যদি আমি একটা ওই যে আপনার রাজীবপুর ইউনিয়ন, রাজীবপুর জেলা একবার গিয়েছিলাম, রাজীবপুর উপজেলা, ওই যে রংপুরের ওইখানে শুনেছি যে ওইখানে নাকি কেউ পুলিশ, থানা পুলিশ ওইখানে কেউ ট্রান্সফারে যাইতেছে না। বললাম কেন? বলে যে এখানে কেউ কেস করে না, কেস না করলে তাদের ব্যবসা কি করে খাবে পুলিশ। মানে আমি শুনে অবাক হয়ে গেছি, কারণ নিজেরাই মীমাংসা করে ফেলে। এরকম বাংলাদেশে কিছু উপজেলা আছে যেখানে ঝগড়া বিবাদ নিজেরাই মীমাংসা করে ফেলে, ওই পুলিশের ব্যবসায় লস, উকিলের ব্যবসায় লস। তো ওইরকম মনে করেন যে তাহলে তো মানে এটাও একটা ব্যবসায় লস যদি ঝগড়া বিবাদ না হয়। তেমনি যুদ্ধ না থাকলে অনেকের লস হয়। তাই যুদ্ধ করার জন্য তারা ভারতকে বেছে নেওয়ার চেয়ে উপযুক্ত স্থান তো নাই। কারণ ভারতের এই মুহূর্তে ভারতের ভেতরেই শত্রু রয়েছে। আপনি আমেরিকার কথা বলেন, ভারত অপ্রিয় হলেও সত্য, ভারতের একটা হিন্দুদের একটা অংশ আছে ভারত ভাঙতে চায়। কমিউনিস্ট যারা রাজনীতির সাথে জড়িত তারা ভারত ভাঙতে তো চায়নি। ভারত এবং বাংলাদেশের যারা কমিউনিস্ট পার্টি করে, আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশ এবং ভারতে যারা কমিউনিস্ট পার্টি করে তাদের অন্তরের বাসনা যে ভারত ভাঙুক, অপ্রিয় হলো এই কথা সত্য, আমি দায়িত্ব নিয়ে বললাম, দায়িত্ব নিয়ে আবারও বলতেছি, তাদের অন্তরের কামনা। আপনি বললেন আমেরিকা, তো কমিউনিস্টরা কেন ভারত ভাঙবে এটা চায়? কেন চায় আমাকে বলেন? ভারতের কমিউনিস্টরা চায় ভারত ভাঙুক, ভারতের মুসলমানরা চায়, ভারতের 80% মুসলমান চায় ভারত ভাঙুক, ভারতের 100% কমিউনিস্ট চায় ভারত ভাঙুক, 100%। ভারতের হিন্দুর একটা অংশ চায় ভারত ভাঙুক, তারা কমিউনিস্ট না, কিন্তু হিন্দু দল করে। আমি সঙ্গত আইনগত কারণে দলের নামটা নিতে পারবো না। কমিউনিস্ট এখন বলবেন কমিউনিস্ট কেন নিলাম, কারণ ওরা তা করে, তা প্রমাণ আছে। ভারতের যত বুদ্ধিজীবী আছে বামপন্থী সবাই চায় ভারত ভাঙুক, তাহলে আপনি কিভাবে আমেরিকার কথা বলবেন? শুধুই কি আমেরিকা দায়ী? আমার তা মনে হয় না। আমি জানি আজকে আপনার চ্যানেলে এটা বলার কারণে অনেক বিতর্কের জন্ম নিবে এবং অনেকে আমাকে গালাগালি করবে, কেউ বা ভুল বুঝবে, কেউ বা অতি বুঝা বুঝবে, কিন্তু এগুলো সত্য। আমি যা বললাম দায়িত্ব নিয়ে বললাম। বয়স একেবারে কম হয় না, কম স্টাডি করিনি, কম রাজনীতিবিদদের, কম বুদ্ধিজীবী বই পড়ি না, কম বুদ্ধিজীবীর সাথে চলি নাই। আমার জীবনটাই কেটে গেছে বই পড়ার বুদ্ধিজীবীদের সাথে থাকার জন্য। আমি জানি যাদের মাইন্ড সেট আপ কি। আপনি যেটা বললেন ভারতকে ভাঙতে চাইবে কার? কেউ কেউ চাইবে যাতে সে পরাশক্তি হিসেবে দাঁড়াতে না পারে। ভারতকে পরাশক্তি হিসেবে অনেকে দেখতেছে না, এটি স্বাভাবিক। কারণ এশিয়ানরা গিয়ে পরাশক্তিগিরি করবে এটা তো ইউরোপিয়ানরা মানবে না, আমেরিকানরা মানবে না, অস্ট্রেলিয়া মানবে না, আরব মানবে না। আমি জানি আরব মানবে না, চাইনারটাই মানতে পারতেছে না। এই চাইনিজরা পরাশক্তি হয়েছে। আমি ইন্ডিয়া থেকে বলছি, কথাটা খারাপ নয়। জি, আমি দায়িত্ব নিয়ে বললাম ভাই, আমি ভারতের 17টা প্রদেশ তন্ন তন্ন করে ঘুরেছি, 17টা লিগাল ইলিগাল দুইভাবেই গিয়েছি, বহুবার গিয়েছি ভারতে, আমি বহুবার। ভারত সম্পর্কে, ভারতের জনগণ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, ভারতের মানুষের মাইন্ড সেট আমি জানি। উত্তর বলেন, দক্ষিণে বলেন, মিডিলে বলেন, যে কোনো জায়গায় বলেন, সেভেন সিস্টার বলেন, সব জায়গায় আমি ভারতে গিয়েছি। আমি জানি এদের মাইন্ড সেট আপটা কি। অনেকের সাথে মিশেছি, রাজনীতিবিদদের সাথে মিশেছি, আম পাবলিকের সাথে মিশেছি, কট্টরপন্থী হিন্দুর সাথে মিশেছি, কট্টরপন্থী মুসলমানের সাথে মিশেছি, কট্টরপন্থী বিজেপি বিরোধীর সাথে মিলেছি, বিজেপির সাথে, সবার সাথে মিশে দায়িত্ব নিয়ে কথা বললাম। আপনি যেটা বললেন যে এখানে ভারতের জন্য এই ঝুঁকিটা আছে, আভ্যন্তরীণ ঝুঁকি। ভারত যদি ভাঙে সেটা আভ্যন্তরীণ কারণে ভাঙবে। ভারতকে পাকিস্তান ভাঙতে পারবে না, বাংলাদেশের সে ক্ষমতা নেই। হ্যাঁ, মাঠ ব্যবহার করবে, পাকিস্তানকে ব্যবহার করবে। পাকিস্তানের অ্যাম্বাসেডর তো বলেই দিয়েছে যে কেউ যদি ভারতে হামলা করে, পাকিস্তান তার আগে ভারত মারে। অদ্ভুত ব্যাপার। আমি বললাম যে আমি মাসুদ ভাইয়ের মাথায় বাড়ি দিব, আপনি বলেন আমার মাথায় বাড়ি দিলে আমি রফিকের বাড়ি দিব, মানে আমারে না। আপনি বলেন ফরিদ যদি আমাকে মাথায় বাড়ি দেয়, ফরিদ যদি আমার বাড়িতে হামলা করে, তাহলে আমি বুইয়া সাহেবের বাড়িতে হামলা করবো। অদ্ভুত ব্যাপার। আপনি বলবেন ফরিদের বাড়ি হামলা করবো, বা ফরিদের আত্মীয় স্বজন, বা বলবেন জাহালপুর হামলা, আপনি বুইয়া সাহেবের বাড়ি হামলা করবেন কেন? ঘটনা কি? আপনার মমি সিংহে যাইতে হবে কেন? জাহালপুর বাদ দিয়া দালমে কুস্তা কালা হয়। তো এরা চেষ্টা করবে, পাকিস্তানও পারবে না। চেষ্টা তো করেছি, পাকিস্তান পারবে না। কারণ পাকিস্তান ভারতকে ভাঙতে গিয়ে পাকিস্তান নিজেই দৌড়ের উপর আছে, ভিকারিস্তানে পরিণত হয়ে গেছে। আর বাংলাদেশ তো ভিকারিস্তান হওয়ার যোগ্য না। ভারত যেদিন বাংলাদেশকে নিয়ে, আপনাকে একটা জিনিস আমি বলে দেই, আমি জানি এই কথাতে আপনিও রাগ করতে পারেন বা দর্শক রাগ করতে পারে। আমি তো ক্রিটিক, আমার কিন্তু আরেকটা পরিচয় লেখাই আছে, আমি ক্রিটিক। আমাকে সমালোচনামূলক কথা যা কেউ বলবেন ওইটাই আমাকে বলতে
হবে। কারণ সবাই তো হিসাব করে বলবে যে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা, পোলা বিয়ে দেওয়া যাবে কিনা, বিএনপির কাছে সুবিধা পাওয়া যাবে কিনা, আওয়ামী লীগের কাছে সুবিধা পাওয়া যাবে কিনা, জামাতের কাছে আমি তো এগুলো চিন্তা করে কথা বলি না, বা আমাকে আবার ডাকবে কিনা এই চিন্তা আমি করে কথা বলি না। এই যে আপনি, আমি জানি যে আপনাদের তো অধিকাংশ দর্শক আমার পছন্দ করে না, কিন্তু তারপরে আপনি আবার ডাকেন। আবার কেউ আছে পছন্দ করে, তারপরে অদ্ভুত ব্যাপার, পছন্দ করার পরও ডাকে না। কেন ডাকে না? যদি জনপ্রিয় হয়ে যায় বেশি। এটাও আছে, দুইটাই আছে, অদ্ভুত ব্যাপার। মানে পছন্দ করে না তাও ডাকে, আবার বেশি পছন্দ করে তাও ডাকে না, দুইটাই আছে। ওই কেন পছন্দ করে ডাকে না তাদের নামগুলো সঙ্গত কারণে বললাম না, যারা বুঝার তারা বুঝে গেছে, ঠিক আছে। কিন্তু আমার আমার ভাগ্য ভালো ওইখানে আমাকে ডাকা হয়নি, তাহলে আমার আরো সমস্যা হইতো, উল্টা হইতো। যাই হোক, তবে বলি না যে তারা আমাকে না ডাকুক, ডাকুক, আমাকে যেই ডাকবে তার কাছেই যাবে। আজকে একজন আমাদের মুক্ত চিন্তক আছেন, তিনি বলছেন তার চ্যানেলে যেতে, তার সাবস্ক্রাইবার নাই বললেই চলো, আমি যে যাবো, কোনো সমস্যা নেই, যাবো না কেন। তো যেটা বলতেছিলাম, ভারত ভাঙবে, ভারত বাংলাদেশকে যেদিন ধরবে, যেটা বলতেছি, এটা বললে আমি জানি বাংলাদেশেরও রাগ করবেন, কিছু ভারতীয়রাও রাগ করবে। বাংলাদেশকে যেদিন ভারত ধরবে, বাংলাদেশ কিন্তু টিকতে পারবে না। ফার্স্ট বাংলাদেশ 7 দিন টিকবে। বাংলাদেশ কিন্তু, বাংলাদেশ নিয়ে ভারত কিন্তু এখনো ভাবে না। আমি ভারতের বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বামপন্থী সহ অনেকের সাথে কথা বলি, এমনকি সামরিক ব্যক্তির সাথে কথা বলি, তারা বাংলাদেশ নিয়ে আদৌ এখনো ভাবে না। মানে বাংলাদেশকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করতেছে না। কেন করবে আপনি বলেন? দুধের শিশুরে কেউ প্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু ভারত যখন ফাইনালি বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করবে, এই বাংলাদেশটা জাস্ট 7 দিনের মধ্যে 3 টুকরা হয়ে যাবে। চিটাগাং একদিকে চলে যাবে, রংপুর ভারতে চলে যাবে, চিটাগাং চলে যাবে কার্পেটে জানি না, চিটাগাং হয়তো গণিমতের মাল হয়ে যাবে। সেখানে ভারত, আমেরিকা, চায়না, জাপান, আর কি অস্ট্রেলিয়া, কোনটা দেশে আমি মুহূর্তে মনে নাই, মানে 5-6টা দেশের, রাশিয়া, এই কটা দেশের ভোগে চলে যাবে চিটাগাং বন্দর। আর রংপুর চলে যাবে ভারতের পেটে। আমাদের এই যে যাত্রাবাড়ির মাদ্রাসা আর গাজীপুরের মাদ্রাসা নিয়ে আমাদের বসে থাকতে হবে। এটা হবে বাংলাদেশ। যেদিন ভারত মনে করবে যে বাংলাদেশ আমার জন্য শত্রুতে পরিণত হয়েছে, যারা ভারত বিরোধী বয়ান দিয়েছে এরা জানে না যে ভারতের যে হারে চুলকাইছে, ভারত যদি এটাকে চুলকানি হিসেবে মেনে নিত, তাহলে বাংলাদেশের কপালে খুব খারাপ হয়েছিল, খুব খারাপ হয়েছিল। এখনই বাংলাদেশ ভেঙে যেত, এখনই কেউ টাকাইতে পারতো না। আমেরিকা বলেন, পাকিস্তান তো পারবেই না, কারণ পাকিস্তানের গোয়া থাকবে খালে আর বিলে, আর পাকিস্তান থাকে কিনা বেলুচিস্তান, সেই চিন্তায় সে ব্যস্ত। বাংলাদেশকে কিভাবে 1800 কিলোমিটার দূর থেকে এসে রক্ষা করবে? সম্ভব? থাকলো কে? আমেরিকা আর চায়না। চায়না আসবে না, ঝুঁকি নিবে না। চায়না কোনোদিনই কোনো কারো পক্ষে সরাসরি যুদ্ধ করে নাই। চায়না কোনোদিনই কারো পক্ষ নেয় নাই, খুদ রাশিয়াই নিতে চায় না। রাশিয়া চায়না নিবে না। যখন ফাইনালে যুদ্ধ লাগবে থাকবে পাকিস্তান, আমেরিকা। আমেরিকা বাংলাদেশের জন্য কি ভারতের মতো মার্কেট ছেড়ে দিবে? আপনার কি মনে হয়? আপনি যদি মনে করেন ফরিদের এখানে ডাকলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে, আপনি ওকে ডাকবেন? কোনোদিন ডাকবেন না। তাহলে আমেরিকা কি বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের মতো এই 140 কোটি 50 কোটি মানুষের মার্কেট হারাবে? এত পাগল হয়ে গেছে আমেরিকা। বরং কি হবে? বাংলাদেশটা টুকরো টুকরো হয়ে যাবে। ভাগ্য ভালো, আমি বারবার বলি, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের বাপ দাদা 14 গোষ্ঠীর 7 জন্মের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাওয়া গেছে। নইলে শক্তিশালী প্রতিবেশী, তাও নিরীহ। নইলে আমাদের বাংলাদেশ এই 50 বছরে 3 টুকরা হইতো, 3বার টুকরা হইতো এই 50 বছরে। এই ভারত শুধু পাশে আছে, বাংলাদেশ টুকরা হয়নি। কিন্তু ভারতকে আমরা যেভাবে চুলকাইছি, ভারতকে আমরা যেভাবে খেপাইছি, ভারতকে যেভাবে আমরা নাচাইছি, ভারত যদি এটা মাইন্ড করতো বা করে বা সিরিয়াসলি নেয়, বাংলাদেশ 7 দিন টিকবে না। লিখে রাখেন আপনি। ওই যে সুদূর বুদুর করে বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিটিআর হেডকোয়ার্টার আর আর্মি হেডকোয়ার্টার উঠে যাবে। 24 ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যাবে না।